ঝিলিক, রিয়া, আমার কোনো অস্তিত্বই নেই ওর কাছে, কোনো অস্তিত্ব নেই। আর কবে রাজের স্মৃতি ফিরবে না ফিরবে সেটা সেটা ভেবে তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারি না, তাই না? তার থেকে এটাই ভালো আমি আমার অংশকে নিয়ে থাকবার, তুমি তোমার রাজকে নিয়ে সুখী থাকবে। ঝিলিক, আমি যদি তোমার সবটা মেনেও নিই, একজনের কথা তো বাকি থেকেই যায়, তোমার সন্তান তিতলি। ওকে ছাড়া তুমি কি করে থাকবে ঝিলিক? পরি, প্রত্যেক মাই তো চাই বলো তার সন্তান ভালো থাকুক, ওর সুখের জন্য, ওর ভালোর জন্য না হয় ওর না থাকাটাকে আমি মেনে নেব। ছাড়া তুমি তো জানো রাজ ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। যদিও রাজ জানে না তিতলি ওর সন্তান, তবু তোমার মনে আছে পরি, তুমি আমায় একদিন বলেছিলে আমি ওকে জন্ম দিয়েছি, ওকে মানুষ করিনি, মানুষ করতে পারিনি। সেদিক থেকে তো তুমি ওর আসল মা, তুমি তোকে মানুষ করছো, তাই না? তুমি মন থেকে বলছো তো ঝিলিক? হ্যাঁ পরি, আমি মন থেকে বলছি। তুমি তোমার রাজকে নিয়ে, তোমার তিতলিকে নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। আর আমিও অংশকে নিয়ে ভালো থাকবো। আজকের পর থেকে আমি রাজের ওপরে, তিতলির ওপরে কোনো অধিকার দেখাবো না। ঝিলিক, কিরে মায়ের কথাটা শুনলি না? নিজের সবটুকু বিসর্জন দিয়ে এলি। যে লড়াইটা শুরু করলি সেটা বড় কঠিন লড়াই, খুব কঠিন। নিজের চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসার সঙ্গে লড়াই তো খুব কঠিন। অন্যের ভালোর জন্য যে আগুনটা নিজের বুকে জ্বাললি, তাতে অন্য সকলে আলো পাবে ঠিকই, কিন্তু যত জ্বালা পোড়া যন্ত্রণা সব কিন্তু তোকেই সহ্য করতে হবে, শুধু তোকে। সমু, কি অবস্থা? কেমন হলো আপনাদের সেমিনার? সেমিনার তো যেমন হয় তেমনই হয়েছে। সেমিনার কি আর মন ছিল? আমার মন তো বাড়িতেই পড়েছিল। কেমন আছে গঙ্গা? রিপোর্ট এসছে? হ্যাঁ এনেছে। কি বলছে রিপোর্টে? মানে সবকিছু ভালো তো? মনে তো হয় ভালোই, আমি তো অত শত বুঝি না। আরে বাবা, কি হয়েছে রিপোর্টটা আমাকে দেখাও, চলো দেখো। আপনি এতটা জার্নি করে এসেছেন, একটুখানি রেস্ট নিলে। আরে বাবা, রেস্ট নেওয়ার দরকার নেই। বুঝতে পারছো না আমি কতটা উতলা হয়ে আছি? যতক্ষণ না রিপোর্টটা দেখতে পাচ্ছি আমার টেনশন কমবে না। রিপোর্ট দেখলে আপনি আরো যে অস্থির হয়ে পড়বেন, এই টেনশন তার কাছে কিছুই না। কি হলো কি? বলছিলাম যে গঙ্গাকে ওষুধ খাওয়াতে হবে, ওটা খাইয়ে আসি। ওষুধ মানে কোন ওষুধ? ডক্টর সিনহা যেটা দিয়েছিলেন।
ও আচ্ছা, সেই ওষুধ এখনো চলছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি বরং তাহলে এখন ওষুধটা খাও, আমি চান টান করে ফ্রেশ হয়ে এসে রিপোর্টটা কিন্তু আমি দেখবো। মানসী, মানসী, একটু জল বসাও না। উনি একজন ডক্টর, ওনাকে সত্যিটা না গোপন করলেই পারতেন। জানি, কিন্তু বলতে পারছি না। কি করে যে বলবো সেটাও বুঝতে পারছি না। আবার বুঝলাম আমার সিদ্ধান্তে এতটুকু ভুল নেই। ওরা একে অন্যের জন্য এভাবেই বাঁচুক। আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি গঙ্গার জন্য এত কষ্ট পাচ্ছেন কেন? গঙ্গা তো আপনার নিজের কেউ নয়। মানুষের জন্য মানুষ ভাববে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? তাছাড়া এবারের ভাড়াটে হয়ে এসে কবে যে এই পরিবারের একজন হয়ে গেছি নিজেই বুঝতে পারিনি। গঙ্গা আমার বন্ধু না হলেও ও তো আমার সমবয়সী। আজ ওর জায়গায় যদি আমি থাকতাম, আমার মনে হয় আমার জন্য ওর মনেই একইভাবে কাঁদতো। ভগবান যেন এরকম অবিচার কারোর প্রতি না করে। আপনাকে একটা রিকোয়েস্ট করব। বলুন। আমি যতক্ষণ কাউকে কিছু না জানাচ্ছি, আপনিও প্লিজ কাউকে জানাবেন না, প্লিজ। একটা রিকোয়েস্ট। কি ব্যাপার কি রে তোর? হ্যাঁ, আচ্ছা ছেলে তো তুই, আমাকে শুধু শুধু এতটা ঘুরিয়ে মারলি। কোথায় চলে গেছিলি? কাউকে কিছু বলা নেই, কওয়া নেই। আমার বুঝি চিন্তা হয় না? চিন্তায় টেনশনে আমার ঘুম পর্যন্ত হচ্ছিল না। সত্যি ঘুম হচ্ছিল না? তবে আমি ইয়ার্কি মারছি তোর সাথে? হ্যাঁ, ইয়ার্কি মারছি? মিথ্যা কথা বলছি? তুই জানিস না তুই আমার কতটা কতটা? এতটা? এতটা নাকি এতটা? একদম ইয়ার্কি মারবি না, বুঝতে পেরেছিস? আমি একদম মেজাজ ঠিক রাখতে পারছি না। ভীষণ রেগে আছে আমি তোর উপর। কেন রেগে আছো কেন? ঘুমায়নি বলে? আবার রিক বাড়ি থেকে না বলে উধাও হয়ে গেল বলে তোমার ঘুমটাও উধাও হয়ে গেল? আর যেদিন রিকের বেল পাওয়ার কথা, সেদিন তো তুমি বাড়িতেই পড়ে পড়ে ঘুমোচ্ছিলে। এর মানেটা কি দাঁড়ায় মাদার ইন্ডিয়া? না, এভাবে তো তোমায় চিনতাম না। আজ তুমি তোমার আচরণে বুঝিয়ে দিচ্ছ আমি কতটা ভুল ছিলাম, আর দিদি ভাই কতটা ঠিক। কি ব্যাপারটা কি? ঘুরপাক খেতে খেতে কি ভাবছিস বলতো? চুপ করে থাকবি না? কোথায় গিয়েছিলি বল? তোমাকে খুঁজতে। আবার কি হচ্ছে? আমি ওকে খুঁজে খুঁজে মরছি, ও নাকি আমাকে খুঁজতে গিয়েছিল। ওফ মাদার ইন্ডিয়া, ছাড়ো ছাড়ো এসব কথা এখন। আমি কোথায় গিয়েছিলাম, কি কারণে গিয়েছিলাম, এগুলো তো পাস্ট টেন্স, তাই না? প্রেজেন্ট সিচুয়েশনে তুমি আমি একসাথে রয়েছি, আবার একসাথে হয়েছি, এটাই সব থেকে সুখের নয় কি? সত্যি
তুমি আমাকে নিয়ে এতটা কনসার্ন, আমার সেটা দেখেই খুব ভালো লাগছে। কেন নতুন দেখছিস বুঝি? না, নতুন দেখছি না, তবে অনেকদিন পর দেখছি তো, তাই নতুন নতুন লাগছে। একদিন নেই হাজত, পুলিশ, উকিল, আদালত, এইসবের মধ্যে থেকে না আমি ঘরোয়া ইমোশনগুলোই প্রায় ভুলে গেছিলাম। তুমি কতদিন আমায় আদর করো না, আমার চুল কেটে দাও না। পাগল ছেলে। শোন না, তুই একটু বস, আমার অনেকগুলো জরুরি কাজ আছে, আমি সেগুলো সেরে আসি। হ্যাঁ, একটু বস। হ্যাঁ, আমি যেটা খুঁজতে গিয়েছিলাম সেটা পেয়ে গেছি। একটু ধৈর্য ধরো, সময় মতো তুমিও সবটা জানতে পারবে, সবটা। আপনার কাছে লুকোবো না, আপনি তো এমনিতেই সর্বজ্ঞা, সব জেনেই যাবেন। বলে ফেলি, হ্যাঁ, আমি না এই ভাঙাচোরা লচ্ছরে বাড়িটা বিক্রি করে দেবো। তোমায় ছাড়া ঘুম আসি না।